প্রিয় কৃষক ভাইয়েরা যারা আলু চাষ করেছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, বর্তমানে কয়েকদিন যাবত যে পরিমাণ ঠান্ডা পড়েছে, তাতে করে কারো কারো ছিটে ফোটা ঝসা এসেছে, আবার কারো কারো বেশ ভালোই ধরেছে। আজকে থাকছে এই টপিকের উপর ভিডিও, এবং তার সাথে থাকছে আলুর পাতা কুঁকড়ানো, লিফ ব্লাইট অর্থাৎ জলদি ধসা বা আলুর পাতা কুঁকড়ানো সম্বন্ধে থাকছে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন। যদি মাঝখানে কেটে বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মূল বিষয় বুঝতে অসুবিধা হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, আমরা যারা আলু চাষ করেছি আমরা সবাই জানি আলু গাছ একটি সেনসিটিভ গাছ। সেই কারণে আলু গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেশি হয়ে থাকে। যখন এই রোগ আলু গাছে আসে তখন দ্রুত সকল জমিতে এই রোগ ছড়িয়ে যেতে থাকে। এই রোগ আলু গাছের একটি মারাত্মক রোগ, কেননা একে ইংলিশে বলে লেট ব্রাইট, বাংলায় যাকে বলে জলদি ধসা বা নাবি ধসা। এই জলদি ধসা বা নাবি ধসার জন্য অবশ্যই কৃষক ভাইয়েরা সতর্ক থাকতে হবে, কেননা এই ধসার জন্য অনেক সময় সমস্ত আলু ক্ষেত ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য কি কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করলে এই রোগ সহজে দমন করা যায়, সেই বিষয়ে 4 থেকে 5টি ফাঙ্গিসাইড বিষয়ে আলোচনা করছি ভিডিওতে, তাই দেখতে থাকুন। তবে বন্ধুরা, যে ফাঙ্গিসাইডগুলির কথা তুলে ধরবো এগুলোর টেকনিক্যালগুলো খুবই ভালো এবং খুব ভালো কাজ করে। তবে ভিডিওটির মূল পর্বে আসার আগে যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং প্রতিনিয়ত এই নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। এছাড়াও প্লেলিস্টে দেখতে পারবেন বিভিন্ন ধরনের এই আলুর সম্বন্ধে ভিডিও, সেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। তাহলে কৃষক ভাইরা আলোচনার মূল বিষয়ে আসা যাক। যদি আপনাদের জমিতে দেখেন যে জলদি ধসা বা নাবি ধসা দেখা যাচ্ছে, তাহলে অতি তাড়াতাড়ি, অর্থাৎ যদি একটু দেরি করেন বা সকালবেলায় দেখেন যে 2-1টা গাছে ধসা লেগেছে, দেখবেন যে বিকেলের দিকে আপনাদের অনেক গুণে বেড়ে গেছে। তার জন্য অবশ্যই আমাদের অতি তাড়াতাড়ি স্টেপ নিতে হবে এবং ধসা রক্ষার জন্য ভালো ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এর জন্য কয়েকটি ফাঙ্গিসাইড যে আলোচনা করছি তার মধ্যে প্রথম যেটি করছি অ্যাক্রোবাট, অর্থাৎ বিএসএফ কোম্পানির অ্যাক্রোবাট, তার সাথে ইন্ডোফিল M45 40 থেকে 45 গ্রাম একত্রে করে আপনারা জলে গুলিয়ে স্প্রে করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। এর টেকনিক্যাল গ্রুপ হলো ডাইমেথর 50%। এর ডোজ হিসেবে আপনারা 15 থেকে 20 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। আর ইন্ডোফিলের টেকনিক্যাল গ্রুপ হচ্ছে ম্যাঙ্গোজেব 75%। বন্ধুরা, এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ ছত্রাকনাশকের নাম উল্লেখ করছি, নাম বলছি, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। এটি দুর্দান্ত কাজ করে আলু ঝসা বা পাতা পচানো এগুলির হাত থেকে সহজেই নিস্তার করা যায়। তবে বন্ধুরা, এগুলি অনেক আলু এবং এছাড়াও অন্যান্য কৃষির মধ্যে 5 গ্রাম হারে ব্যবহার করার কথা বলা হয়েছে। তবে অনেক কৃষকের কমপ্লেন আছে যে এর দেওয়ার ফলে পাতা কুঁকড়ে যায়, ভাঁজ হয়ে যায়। তবে বন্ধুরা, আলু চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন, তাতে ভালো কাজ করে এবং কুঁকড়ানোর সম্ভাবনা থাকবে না। তবে বন্ধুরা, আলু ক্ষেতের ক্ষেত্রে যদি আপনাদের আলুতে ঝসা বা পচার লক্ষ্য করা যায় তখন কিন্তু অবশ্যই জল দেওয়া থেকে বিরত থাকতে হবে, এবং তারপরে আপনারা যে সলুয়েবল NPK এছাড়াও যে সমস্ত পিজিআর বা অনুখাদ্যগুলি অবশ্যই দেওয়া বিরত থাকতে হবে, নচেত কিন্তু ভালোর থেকে খারাপ হয়ে যাবে বেশি। সেটা অবশ্যই আমাদের চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আরেকটি যেমন ছত্রাকনাশকের নাম বলছি, এটা ইউপিএল কোম্পানির রানম্যান ব্যবহার করতে পারেন। এর হচ্ছে টেকনিক্যাল হচ্ছে ছায়াজো ফ্যামিট 34.5% এসি। এর ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন পার 16 লিটার জলে 6 ml হারে। তবে বন্ধুরা, এগুলি যে মেডিসিনগুলো বললাম বা ছত্রাকনাশকগুলি, এগুলো বিকেলের দিকে স্প্রে করলে খুবই ভালো কাজ করে।
বা এক সকালের দিকে নচেত বিকেলের দিকে। এগুলি ছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে আরেকটি যেমন ছত্রাকনাশকের নাম বলছি, এটি হচ্ছে টাটা কোম্পানির সার্থক ব্যবহার করতে পারেন। এই সার্থকও কিন্তু মানে ছত্রাকনাশক হিসেবে খুবই ভালো কাজ করে। এটিও আপনারা ব্যবহার করতে পারেন 30 গ্রাম হারে পার 16 লিটার জলে ব্যবহার করলেও এই সব ছত্রাকনাশক বা এইসব লেট ব্রাইট বা জলদি ধসাকে সহজে দমন করতে সক্ষম। তাহলে বন্ধুরা, যে সকল ছত্রাকনাশকগুলির আলোচনা করা হলো সেগুলির মধ্যে যে কোনো একটি আপনাদের হাতের নাগালে যেটি পাবেন সেটি আপনারা আপনার আলু খেতে ব্যবহার করতে পারেন। তবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, 1 থেকে 2 বারের বেশি ব্যবহার করবেন না। কেননা বারবার ব্যবহার করলে কিন্তু আলুর বসে যেতে পারে এবং আলুর ফলন ঘাটতি হতে পারে। তার জন্য আপনাদের যখন রোগ আসবে এবং 1-2 বার করার পর ছেড়ে দেবেন। তারপরে যেটা আপনারা ম্যাঙ্গোজেব গোত্রে যেটা এন্ডোফিল, ডাইথেনিয়াম এছাড়াও বিভিন্ন ধরনের M45 রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে থাকুন। বন্ধুরা, আগে যেগুলি আলোচনা করছি যেমন লেট ব্রাইট, জলদি ধসা এগুলো সম্বন্ধে গেল। এখন আমরা আলোচনা করতে চলেছি আলুর পাতা কুঁকড়ে যায় কেন বা আলুর কুঁকড়ানো পাতা কীভাবে আমরা সারাবো সেই বিষয়ে আলোচনায় আসছি। তাহলে বন্ধুরা, কেন আমাদের পাতা কুঁকড়ে যায়? বন্ধুরা, এই আলু গাছের পাতা কুঁকড়ানো রোগটা ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ এটি বিভিন্ন ধরনের জাত পোকার আক্রমণের ফলেও এই পাতা কুঁকড়ানো রোগ হয়ে থাকে। তবে এই পাতা কুঁকড়ানো রোগ অনেক সময় ভাইরাসজনিতর কারণেও হয়। কেননা অনেক সময় দেখবেন যে আপনারা যেসব আলু বিভিন্ন হিমঘর বা স্টোরে রাখেন, সেসব আলু চাষ করেন, সেগুলিতে কিন্তু এই সব পাতা কুঁকড়ানো রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। কেননা এই সব আলুতে অটোমেটিকভাবে সেই ভাইরাসের আক্রমণ ঘটে যায়। তার জন্য এই সব আলুতে আবার বেশি করে পাতা কুঁকড়ানো রোগ হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন আলুর ক্ষেত্রে হয়, যেমন জাত পোকার আক্রমণের ফলেও এই সব পাতা কুঁকড়ানো রোগ হয়ে থাকে। তবে এই পাতা কুঁকড়ানো রোগের লক্ষণ, পাতাগুলি খসখসে হবে এবং উপরের দিকে নৌকো আকৃতি আকার ধারণ করে এবং খসখসে হয়, এবং এছাড়াও পাতাগুলি আয়তনে ছোট হতে থাকে, যার ফলে কিন্তু আলুর চেহারা গতি কমে যায় এবং ফলনে অনেকটা ঘাটতি লক্ষ্য করা যায়। তার জন্য এর প্রতিকার ব্যবস্থা হিসেবে আপনারা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন, টিডু ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই রোগের প্রতিকারের জন্য অবশ্যই রোগমুক্ত বীজ বপন করতে হবে, যার ফলে অনেকাংশই কিন্তু এই পাতামোড়া রোগ রক্ষা করতে সক্ষম হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং একটু হলেও যদি উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।